السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. সম্মানীয় মুসলিম সমাজ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আল্লাহর ঘরে নির্মাণ করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই মসজিদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সর্বপ্রথম মসজিদ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে হারাম, মসজিদে আকসা। এর ব্যবধান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 বছর। 40 বছর ব্যবধান ছিল মসজিদে হারাম এবং মসজিদে আকসার মধ্যে। তারপর মসজিদে নববী। এইভাবে হাদিসে 4টা মসজিদের ফজিলত বা 4টি মসজিদ সফর করা যায় নেকির উদ্দেশ্যে। মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে কুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরাতুল জিন। সূরাতুল জিনের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদ। তো সমস্ত মসজিদ কেবলমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ মসজিদগুলো, ইবাদতখানাকে বলা হয় মসজিদ। তো এই মসজিদগুলো হচ্ছে আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ইহুদি নাসারারা তারা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করতে ডাকতো নিজের নিজের ইবাদতখানায়। আল্লাহ তাআলা বললেন যে মসজিদ আল্লাহরই জন্য, এখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা হবে না। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ যে আমরা নির্মাণ করলাম, আল্লাহ তৌফিক দিলেন, আল্লাহ তৌফিক দিয়েছে বলে হয়েছে, আল্লাহর ইচ্ছাই হয়েছে। তবে এই মসজিদের যারা নির্মাণ করবে, মসজিদে যারা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের যারা দায়িত্ব পালন করবে, মসজিদের হেফাজত যারা করবে, কাদের দ্বারায়? আল্লাহ তাআলা 5টা গুণ বলে দিয়েছে। সেই 5টা গুণ যদি আমার মধ্যে থাকে, তবে আমার দ্বারাই মসজিদ নির্মাণ, মসজিদের হেফাজত, রক্ষণাবেক্ষণ ইত্যাদি হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয়ই মসজিদ নির্মাণ, পরিচালনা ইত্যাদি কাদের দ্বারা হবে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। অর্থাৎ যাদের আল্লাহর উপর ঈমান আছে তাদের দ্বারাই মসজিদ নির্মাণ হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর যাদের ঈমান আছে। দুটি। ওয়া আকামাস সালাত, এবং যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যারা কাউকে ভয় করে না। এই 5টি গুণ অবশ্যই থাকতে হবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। প্রত্যেকই আমরা দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো দায়িত্ব কি? এই মসজিদ
মসজিদের একটা পরিচালনা কমিটি থাকবে, মসজিদের রক্ষণাবেক্ষণ দেখাশোনার জন্য একটা কমিটি হবে, দায়িত্বশীল থাকবে। তাদের পূর্ণরূপে দায়িত্ব পালন করতে হবে। কিরকম? 1 নম্বর, পক্ষপাতিত্ব করলে হবে না। 1 নম্বর, পক্ষপাতিত্ব করলে হবে না। দ্বিতীয়ত, যে গুণ বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পাক্কা ঈমান থাকতে হবে, আখিরাতের উপর পাক্কা ঈমান থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি হবে। তাই মসজিদ কমিটি, বিশেষ করে মোতাওয়াল্লি সাহেব, ক্যাশিয়ার সাহেব বা সেক্রেটারি সাহেব বা মসজিদের যে একটা কমিটি, ছোট কমিটি হয়, বড় কমিটি হয়, মসজিদ কমিটিতে বেনামাজিদের কোন রকমের স্থান থাকবে না। চাহে সে যত বড়ই ধনী হোক না কেন, যত বড়ই বড় উস্তাদার হোক না কেন, মসজিদ কমিটিতে বেনামাজিদের কোনো স্থান থাকবে না। আর বিশেষ করে বেনামাজি বলা হয় যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে, এরাও বেনামাজির আন্ডারে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 4 ওয়াক্ত নামাজি এক ধরনের বেনামাজি, কারণ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 4 ওয়াক্ত না। তাহলে আমি যখন 4 ওয়াক্ত নামাজ পড়ব, তাহলে আল্লাহর সাথে সাথে নিজের মনের পূজা করলাম। আল্লাহ বলেছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী, তুমি কি তাদেরকে দেখেছো যারা নিজের মনের ইবাদত বন্দেগী করে, মন যা চাই তাই করে, মন চাই 4 ওয়াক্তই যথেষ্ট, ঠিক আছে ওটা 7টা 8টার পর করব না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কমিটির মধ্যে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। তাহলে অবশ্যই যখন কমিটি যিনি হবেন, সত্যিকারে কোনো মানুষ যেন কিছু কথা বলতে না পারে, তার শিক্ষু সুরাত হবে সেরকম। দায়িত্বশীল যখন হবে, সে অবশ্যই নম্র মেজাজের হবে। তখন কি হবে? আস্তে 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 মসজিদ ডেভেলপ হবে, মসজিদের উন্নতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মসজিদের নববী আমরা দেখছি, এই মসজিদের নববী নির্মাণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিসের দ্বারাই? লেখা রয়েছে যে 100 হাত লম্বা আর 100 হাত চওড়া খেজুরের গাছগুলোকে খাম তৈরি করলেন এবং খেজুরের ডালিগুলো দিয়ে ছাদ তৈরি করলেন। আর এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পার হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানা এলো, তিনি যা ছিল তারই উপরে ছেড়ে দিলেন, কোন রকমের বাড়ালেন না। এবার এলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। তিনি চাইলেন যে মুসল্লিরা ভিজে যাক, কষ্ট পাক, তার দ্বারা একটা কোন রকমের কি করলেন, কাঁচা ইট দিয়ে। আল্লাহ রাসূল প্রথম যখন মসজিদে নববী তৈরি করেন, কাঁচা ইট এমনি দিয়ে দিয়েছিলেন লাগিয়ে, আর থাম্বাগুলো করেছিলেন খেজুর গাছের, আর খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি। হযরত ওমর একটু আরো বাড়িয়ে দিলেন। তারপর জামানা এলো হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানা। হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? পাথর দিয়ে কাঁচা ইটগুলোকে ভালোভাবে রেখে পাথর দিয়ে দেওয়াল তৈরি করলেন এবং খামগুলো সব পাথর দিয়ে করলেন, আর ছাদ করলেন সেগুন কাঠের, সেগুনের কাঠ দিয়ে ছাদ তৈরি করলেন। তদানীন্তন সাহাবাগণ হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর এই কাজে কথাবার্তা বলেছিলেন আশেপাশে। তখন তিনি বললেন যে তোমরা খুব বড্ড বেশি কথা বলে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ মসজিদ তৈরি করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেবেন। এছাড়াও ইবনে মাজাহ শরীফের একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ এত পবিত্র জায়গা, মসজিদ নির্মাণের জন্য সামান্য একটা পাখির বাসার সমান যদি কেউ মসজিদ তৈরি করে দেয়, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি করবেন। একটা পাখির বাসা কতটুকু হয়? 1 ফুটের হয় বা হাফ ফুটের হয়। মোট কথা একজনের দ্বারাই মসজিদ তো নির্মাণ খুব কম হবে,
এতে যারা অংশগ্রহণ করবে, যারা সহযোগিতা করবে, শুধু এই নয় যে মসজিদ নির্মাণ করলাম একাই আমি ফজিলত নেব, না, আল্লাহ তাআলা সবাইকে চান যে সবাই ফজিলতটা নিক। এই জন্য বলা হলো যে সামান্যটুকু যদি কেউ সহযোগিতা করে তার জন্য আল্লাহ জান্নাতের বাড়ি নির্মাণ করবেন। কিন্তু কেবলমাত্র এর দ্বারাই আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহকে রাজি করা চাই। আমরা করছি কি, কম্পিটিশন করছি মসজিদে, ভালো ভালো টাইলস লাগাইতে হবে, ভালো ভালো এই করতে হবে, এই করতে হবে, এই করতে করতে খুব রংচং করছে মসজিদকে, আর মুসল্লি বেলায় খুব কম। কিন্তু না, এগুলো নেগেটিভ দিক। ভালো দিক হচ্ছে মসজিদ সর্বপ্রথম মুসল্লি দিয়ে ভরবো। সেই মসজিদের টাইলস লাগানো না হোক, চকচকে ঝকঝকে না হোক, তবে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, যেমন কারেন্টের দরকার, পাখার দরকার, লাইটের দরকার, অবশ্যই এগুলো দরকার, কখনো কখনো এসিরও দরকার। কিন্তু এইগুলোই শুধু থাকলো আর মুসল্লি থাকলো না, সেই মসজিদের কোন কাজে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মসজিদ একদম সাদামাটা মসজিদ হয়েছিল, যেটা বললাম যে খেজুরের গাছের থামগুলো ছিল, খেজুরের পাতাগুলো দিয়ে ছাদ ছিল। আর এইভাবে আল্লাহ রাসূলের জামানা পার হয়েছে। তারপর আবু বকর সিদ্দিকের জামানা পার হয়েছে, একটুকু উন্নত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করছিলেন, মসজিদে নববী, সাহাবারা করেছিলেন কি, একটা একটা ইট, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটা একটা ইট লোকজন বয়ে এনে সহযোগিতা করছিল। তখন আম্মার বিন ইয়াসির, সহিহ বুখারীর হাদিস, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুটো করে ইট নিয়ে আসছিলেন। আর দুটো করে ইট নিয়ে আসার কারণে, অবশ্য সাইজ বড় ছিল, দুটো করে ইট নিয়ে আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসিরের গায়ে ধুলো লেগে গেছিল, সেই ধুলোগুলো ঝাড়ছিলেন এবং বললেন, হে আম্মার, তোমাকে বাগীদের দল হত্যা করবে। সহিহ বুখারী শরীফের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কাঁচা ইট দিয়ে তদানীন্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে উন্নতি হয়েছে, হযরত উসমান বিন আফফান সেগুন কাঠ দিয়ে ছাদ তৈরি করলেন। তারপরে পরে আস্তে 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 হলো। আমাদেরকে আল্লাহ যা তৌফিক দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, এই মসজিদ নির্মাণ করেছি। এই মসজিদে বিশেষ করে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ব। বিশেষ করে আজকে যারা আমরা এলাম, কজন দুখুলে মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েছি? একটু বলুন, হাত উঠিয়ে বলুন, কজন পড়েছি? তাহলে তাহিয়াতুল মসজিদ বলা হচ্ছে যাকে দুখুলে মসজিদ। সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবই বেঁধেছেন যে তোমরা যখন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, নতুন মসজিদ না, যে কোনো মসজিদ, যে কোনো মসজিদ এবং যে কোনো সময়ে, মকরুহ সময় বলে কোনো কিছু নাই, যে কোনো সময়ে মসজিদে যখন প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগে 2 রাকাত নামাজ পড়ো। আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে দেখা যাচ্ছে যখন খুতবা হচ্ছে বা আজান হচ্ছে তখন দাঁড়িয়ে আছে, না দাঁড়িয়ে থাকবে না, বরং মসজিদে ঢুকে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়বে। এমন কি ইমাম যখন খুতবা দিবে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসল্লি ঢুকলেন, যখন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, সেই ব্যক্তি এসে মসজিদে বসে গেল। আল্লাহ রাসূল উঠালেন, বললেন 2 রাকাত নামাজ পড়ো, তারপর বসো। তো কোন মুহাদ্দিস এই 2 রাকাত যে সুন্নতটা রয়েছে এটাকে ওয়াজিব বলে দিয়েছেন, যে আল্লাহ রাসূল হুকুম করলেন যে তোমরা মসজিদে বসার আগে অবশ্যই তোমরা 2 রাকাত নামাজ পড়ো। তো এই দুখুলে মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা সালামি মসজিদের নামাজটা কখন পড়তে হয়? যেমন ফজরে আসবো, ওখানে তো 2 রাকাত মুআক্কাদা আছে, অতএব পড়ার দরকার নেই। যদি নিয়ত করি 4 রাকাত নেকি পেয়ে যাব। জোহরে 4 রাকাত সুন্নত আছে, পড়ার প্রয়োজন নেই, ওই নিয়ত করে নিলে 2 রাকাত পেয়ে যাব। ঠিক আসরের সুন্নতে মুআক্কাদা নেই, আসরে এসে পড়ব। অন্য যে কোনো সময়ে, মাগরিবে ঢুকলাম, টাইম আছে 15 মিনিট, পড়ে নেব। এইভাবে এশার সময় ঢুকবো,
তখনও দুখুলে মসজিদ নামাজ পড়ে নেব। এইভাবে মানে হাদিসে কোনো নির্দিষ্ট সময় নেই, সমস্ত সময়ের মধ্যেই 2 রাকাত নামাজ পড়া যাবে যে কোনো জায়গায়। আর বিশেষ করে মসজিদ, নতুন মসজিদ, সেখানে তো দরকার ছিল 2 রাকাত নামাজ পড়া। তো যাই হোক, এইদিকে লক্ষ্য রাখতে হবে। দুখুলে মসজিদের সাথে সাথে অন্যান্য সময় আপনি হয়তো 10টার সময় পেরিয়ে যাচ্ছেন, 9টার সময় পেরিয়ে যাচ্ছেন, 7টার সময় পেরিয়ে যাচ্ছেন, বা পেশাব করতে এলেন, ওই সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এটা হলো মসজিদের সালামি নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অন্যান্য সুন্নত এবং নওয়াফিল নামাজের আমরা হেফাজত করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ওয়া আলাইকুম।